এই মতিনকে আপনারা সবাই চিনেন না? আর তাই যদি সঠিক হয় কি ভালো মানুষ হিসেবে কি বিশ্বাস করেন মতিন? তাই যদি হয় তাহলে কি আপনাকে মতিন সাহেবকে ভোট দিবেন বলে মনে করেন? এটা কি আপনাদের অন্তরের কথা না শোনার কথা? আমরা সবাই মুসলমান, অনেক ইসলাম বিশ্বাস করি। এই কঠিন ভাবে আমার মা বোনরাই কষ্ট করে বসে আছে, হাজার শত শত মানুষ দাঁড়িয়ে আছে এই কথাগুলো শোনার জন্য, আপনাদের মতামত নেওয়ার জন্য। আপনারা সবাই বললেন যে হ্যাঁ মতিন সাহেবরে ভোট দিবেন, এই তো? আর তাই যদি হয় শুধু আপনার ভোটটা দিলে কি হবে? আপনার পরিবারের সদস্য, আপনার আত্মীয় স্বজন, আপনার মেয়ে, স্ত্রী এবং মহিলাদের অনেকগুলা ভোট। মা বোনদেরকে আমি অনুরোধ করব সত্যি যদি মতিনকে ভালোবাসেন, সত্যি যদি এই নির্বাচনে ইতিহাস করতে চান, আপনাদের সব ভোট লাগবে। আপনারা বাসায় বসে থাকবেন না, অন্তত সবার দিকে তাকিয়ে, আমার দিকে তাকিয়ে ইনশাআল্লাহ সবাই যদি আপনারা ভোট দেন, কালিহাতী নির্বাচন কিন্তু ইতিহাস হয়ে যেতে পারে। ইতিহাস হতে পারে না? আমি বিশ্বাস করি। আমরা যেভাবে ঘোরাঘুরি করছি দেখতেছেন তো, মানুষের কি আবেগ, মানুষের কি ইচ্ছা, সব জায়গায় দল মত নির্বিশেষে বলতে চাচ্ছে মতিন সাহেবের এবার বোধহয় বিজয় হবে ইনশাআল্লাহ। আর এই কথা যদি সফল হয়, আমরা অবশ্যই যদি আল্লাহ আমাদেরকে সফল হতে দেয়, আমরা আমাদের দলের ম্যাডাম খালেদা জিয়া, তারেক রহমান এবং আমার দলের যে 31 দফা বাস্তবায়ন করতে বললে দেশের সার্বিক উন্নয়ন হবে, দেশ একটা উন্নতশীল দেশ হবে, সেটা আমরা বিশ্বাস করি। তাই এই 31 দফা বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করব যদি আমাকে আল্লাহ তাআলা সুযোগ দেন। আর দুইটা কথা আমি মাঝে মাঝে বলি, আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে মানুষ যাতে না খেয়ে না মরে। আমার কালিহাতীর কোন মানুষ খাওয়ার অভাবে মারা যাবে, খাইতে পারবো না, এই করুণ দৃশ্য যেন আল্লাহ আমাদের না দেখতে দেয়, সেটার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব আমার মা বোনদের জন্য, যার জন্য আমি নারী শিক্ষার ব্যবস্থা করেছি। প্রত্যেকটা গ্রামে গ্রামে এখন মেয়েদের এই ইন্টারমিডিয়েট ডিগ্রি বা অনার্স পাশের মেয়ে আছে। সেটা কি নারী উন্নয়নের জন্য বিরাট একটাই হয়েছে না, সুযোগ হয়েছে না? আশা করি এই নারী উন্নয়নের জন্য আরো কাজ করব। সম্ভব হলে আমরা আমার মহিলা কলেজকে ইউনিভার্সিটি কলেজ করার চেষ্টা করব। যদি আল্লাহ সুযোগ দেয়, তখন আর আমাদেরকে টাঙ্গাইল ঢাকায় মেয়েদেরকে পাঠাতে হবে না, অল্প টাকাতে আপনারা লেখাপড়া করা দেবেন। এই সময় খুব কম। আবার আমি আপনাদের কাছে অনুরোধ করি, আমি আপনাদের কাছে খুব ঋণী, এবং আমি যদি জিততে নাও পারি তাও আপনাদের কাছে অনেক ঋণী যে ভালোবাসাটা আপনারা দেখালেন। আর যদি সত্যি মনের থেকে বলে থাকেন, সবাই যদি দৃঢ়ভাবে কাজ করেন, চ্যালেঞ্জিং হিসেবে কাজ করেন, আমার বিশ্বাস কালিহাতী আগামী নির্বাচনে বাংলাদেশের মধ্যে একটা ইতিহাস সৃষ্টি করবে। আর জানেন, আমাদের ম্যাডাম খালেদা জিয়া বিশেষভাবে ডেকে নিয়ে নির্বাচন দিয়েছিলেন আপনাদের কারণে। জানি নাকি অনেক ভালো মানুষ, 70-80 জন লোক বলছে মতিন সাহেব একটা ভালো মানুষ, এবছর তাই বলছে। এবং সেই কারণেই অনেক প্রতিদ্বন্দ্বিতা থাকার পরেও মতিন সাহেবকে নমিনেশন দিয়েছে। তাহলে কি ম্যাডামের এই আশা, তারেক জিয়া সাহেবের সেই আশা, তার সেই ভালোবাসা কালিহাতীবাসীর প্রতি, আমরা কি তাকে সন্তুষ্ট করতে পারবো না? আপনাদের কাছে আকুল আবেদন করছি অন্তত পক্ষে ম্যাডামকে সান্ত্বনা দেওয়ার জন্য, ম্যাডামের সামনে আমি বুক খুলে দাঁড়িয়ে বলতে পারি তারেক রহমানের সামনে, আপনারা আমাদের নমিনেশন দিয়েছিলেন বিশ্বাস করে। কালিহাতীর মানুষ প্রমাণ করেছে তারা বিএনপিকে ভালোবাসে, ম্যাডাম খালেদা জিয়াকে, তারেক রহমানকে ভালোবাসে, মতিনকেও ভালোবাসে। এবং আমি আশা করি আল্লাহ যদি সেই সুযোগ দেয়, কালিহাতীর জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধা আমি আনতে পারবো বলে বিশ্বাস করি। সর্বোচ্চ সুযোগ সুবিধা কালিহাতীবাসীর জন্য আনতে পারবো। এই বলে
এই বলে আমি একটা আবেগপ্রবণ কথা বললাম, কিছু মনে করেন, আমার মনে খুব আবেগ কষ্ট আর কি। সেই জন্য আপনাদের যদি একটু মায়া লাগে এবং মায়াটা যদি অন্তর থেকে করেন, আমার বিশ্বাস আমরা সফল হবই ইনশাআল্লাহ।